সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি জাহিদ হাসান সৌরভ। সবাইকে ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তোমাদের সাথে আমি আজকে কথা বলবো স্ট্রাকচারাল মেকানিক্সের নবম অধ্যায় নিয়ে। আমাদের নবম অধ্যায় হচ্ছে শিয়ার ফোর্স ও বেন্ডিং মুভমেন্ট। অর্থাৎ এই অধ্যায়ে আমরা যে সকল ম্যাথ করব, এই ম্যাথগুলো হচ্ছে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট সম্পর্কিত। অর্থাৎ এখানে ফোর্স এবং মুভমেন্ট এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো এই অধ্যায়ে আমার ম্যাথ না, মূলত ডায়াগ্রাম অঙ্কন করা। তাহলে দেখো, এখানে বিষয় হচ্ছে আমার এসএফডি ও বিএমডি। এসএফডি ও বিএমডি। তাহলে দেখো, এখানে এসএফডি কি? এস মানে হচ্ছে শিয়ার, এফ মানে হচ্ছে ফোর্স, ডি মানে হচ্ছে ডায়াগ্রাম, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ও বিএমডি অর্থাৎ বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। তো এই অধ্যায়ে আমি যে সকল ম্যাথ করব, ওই ম্যাথগুলো করব শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামে। তো এই ম্যাথগুলা অনেকেই পারে না, ঠিক আছে? এই ম্যাথগুলা না পারার কারণ হচ্ছে ওই ম্যাথগুলা সম্পর্কে যে বেসিক বা সাধারণ যে ধারণাটা, ওইটা অনেকেই জানে না। না জানার কারণে এই ম্যাথগুলা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। তো আমরা আজকে সহজভাবে এগুলার বেসিক সহকারে জানার চেষ্টা করব। আশা করি তোমরা যদি আমার ক্লাসটা দেখো, এই অধ্যায়ের কোনো ম্যাথে তোমরা বাঁচবা না। তো চলো আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথের যে বেসিক আছে, বেসিকটা নিয়ে আলোচনা করি। আমার এই অধ্যায়ের ম্যাথ করতে গেলে প্রথমে লাগবে তিনটা কন্ডিশন সম্পর্কে আমার জানতে হবে। এক নাম্বার কন্ডিশন হচ্ছে আমার সাপোর্ট কন্ডিশন। সাপোর্ট কন্ডিশন। তো দেখো, এই সাপোর্ট কন্ডিশনে সাপোর্ট হচ্ছে তিন প্রকার। সাপোর্ট কত প্রকার? সাপোর্ট হচ্ছে তিন প্রকার। সাপোর্ট তিন প্রকার। এই তিন প্রকার সাপোর্ট কি কি চলো আমরা দেখি এবং তিন প্রকার সাপোর্ট সম্পর্কে জানবো। এক নাম্বার সাপোর্ট হচ্ছে আমার রুলার সাপোর্ট। রুলার সাপোর্ট। তাহলে দেখো, রুলার সাপোর্টটা কেমন হয় চলো দেখি। রুলার সাপোর্টটা এরকম হইতে পারে। এই যে এটা হচ্ছে আমার রুলার সাপোর্টের চিত্র। এরকম না হইয়া এরকমও হইতে পারে। রুলার সাপোর্টের চিত্র এরকম হইতে পারে। অর্থাৎ রুলার সাপোর্ট আমার এই দুই রকম ভাবে থাকতে পারে। আচ্ছা, এদিকে দেখো, রুলার সাপোর্টের নিচে দেখো, এই যে এগুলা যে আছে, এগুলা মূলত হচ্ছে চাকা। এই যে এটা মূলত তুমি চাকা ধরতে পারো। তে রুলার সাপোর্টের উদাহরণ হিসেবে তুমি লিখতে পারো গাড়ির চাকা। কি লিখতে পারো? গাড়ির চাকা। এটা সম্পর্কে যদি আমি বিস্তর জানতে চাই, তাহলে দেখো, গাড়ির চাকা, আমরা যদি গাড়ির চাকারে ধরো, এটা একটা গাড়ির চাকা, এই গাড়ির চাকারে যদি আমরা হরিজন্টালি বল প্রয়োগ করি, তাহলে দেখবা গাড়ির চাকা কি করবে? সামনের দিকে দৌড় দিবে, ঠিক আছে না? কিন্তু আমি গাড়ির চাকারে যদি এই ভার্টিক্যাল বলটা প্রয়োগ করি, তাহলে দেখো কি হইতেছে, এটা নিচে অবশ্যই কি একটা মাধ্যম আছে, ঠিক আছে? এটা রাস্তায় থাকতে পারে বা যে কোনো জায়গায় থাকতে পারে। তো এটার নিচে অবশ্যই কি একটা মাধ্যম আছে। তো এই গাড়ির চাকাটা যদি আমি কি কারা বল প্রয়োগ করি, অর্থাৎ ভার্টিক্যালি কোনো বল প্রয়োগ করি, তাহলে সে এই লোডটা নিতে পারবে। কিন্তু আমি যদি হরিজন্টালি এটার মধ্যে কোনো বল প্রয়োগ করি, তাহলে এটা কি করবে? সামনের দিকে চলে যাবে। অর্থাৎ কি সে এই লোডটা নিতে পারবে না, অর্থাৎ এই বলটা সে নিতে পারবে না। তাহলে দেখো, এই গাড়ির চাকার মতো হচ্ছে আমার এই রুলার সাপোর্টটা। এই রুলার সাপোর্টটা কি করতেছে দেখো তো। এই রুলার সাপোর্টটা শুধুমাত্র আমার এই সামেশন ভার্টিক্যাল ফোর্সের বলগুলা নিতে পারতেছে। কোন বলগুলা নিতে পারতেছে? ভার্টিক্যাল ফোর্সের। তো এটা আর এটা সেম, এরকমও থাকতে পারে ম্যাথে, এরকমও থাকতে পারে। তাহলে দেখো, যদি এরকম থাকে, তাহলে এটা হচ্ছে কি আমার ভার্টিক্যাল ফোর্স। বুঝতে পারছো? তার মানে অর্থাৎ রুলার সাপোর্টে শুধুমাত্র আমার কি বল নিতে পারে? ভার্টিক্যাল বল নিতে পারে। সে কি বল নিতে পারে না? হরিজন্টাল বল নিতে পারে না। তাহলে দেখো, আমরা সাম্যাবস্থার শর্ত কয়টা জানি? তিনটা। কি শর্তগুলো সাম্যাবস্থার? সাম্যাবস্থার শর্তগুলো হচ্ছে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 এবং সামেশন মুভমেন্ট ইকুয়াল টু 0। তার মানে দেখো, এই তিনটার মধ্যে সে এক নাম্বারটা নিতে পারতেছে। ভার্টিক্যাল ফোর্স কি সে নিতে পারতেছে। তার মানে কি এখানে সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 এবং সামেশন মুভমেন্ট ইকুয়াল টু 0। এটাও কি আমার সেম, সামেশন
হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন মুভমেন্ট ইকুয়াল টু কি 0। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে দেখো আমরা 2 নাম্বার সাপোর্ট নিয়ে আলোচনা করব। আমাদের 2 নাম্বার সাপোর্টটা হচ্ছে পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট। পিন বা হিঞ্জ সাপোর্ট, তাহলে দেখো পিন বা হিঞ্জ সাপোর্টের চিত্রটা কি রকম। পিন বা হিঞ্জ সাপোর্টের চিত্রটা হচ্ছে এই যে এরকম। দেখো এখানে রুলার সাপোর্টের চিত্র আর এটা মোটামুটি সেম, কিন্তু এটার নিচে চাকা আছে, এটার নিচে কি নাই, চাকা নাই। তারপরে দেখো এটা এরকমও থাকতে পারে, এরকম অর্ধবৃত্ত থাকতে পারে, এটার মাঝখানে এরকম একটা বিন্দু থাকতে পারে, এটাকেও বলে আমাদের পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট। তাহলে দেখো এই পিন সাপোর্টটা কি, পিন সাপোর্টে তুমি উদাহরণ হিসেবে ধরতে পারো দরজা। দেখো একটা দরজাতে আমি যদি উপর থেকে লোড প্রয়োগ করি, অবশ্যই এটা কি করতে পারে, উপরের লোডটা নিতে পারে। এবং একটা দরজা লাগানোর পরে যদি এটাকে আমি হরিজন্টালি অর্থাৎ কি x অক্ষ বরাবর বল প্রয়োগ করি, সে x অক্ষ বরাবর বলটাও নিতে পারে। যদি দরজা থাকতো এখানে তাহলে তোমাদের সহজে বোঝানো যাইতো, ঠিক আছে। আমি দরজার যদি উপরে লোড প্রয়োগ করি, সে এই লোডটা নিতে পারে। এবং কি দরজাটা লাগানোর পরে যদি আমি এটাতে বল প্রয়োগ করি, তখনও কি সে এই বলটা নিতে পারে। অর্থাৎ কি এটা সামেশন ভার্টিক্যাল ফোর্সও নিতে পারতেছে এবং সামেশন হরিজন্টাল ফোর্সও কি সে নিতে পারতেছে। এটার মধ্যে শুধুমাত্র সে রুলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল বল নিতে পারে, কিন্তু পিন বা হিঞ্জ সাপোর্ট কি করতে পারে, ভার্টিক্যাল বলও নিতে পারে এবং হরিজন্টাল বলও নিতে পারে। এই চিত্রটা এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। তারপরে দেখো এটাও কি আমার সেম, তার মানে এটা ভার্টিক্যাল ফোর্সও নিতে পারতেছে, হরিজন্টাল ফোর্সও কি নিতে পারতেছে। তাহলে দেখো সে নিতে পারতেছে না কি, সে নিতে পারতেছে না মুভমেন্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি সামেশন মুভমেন্ট ইকুয়াল টু 0। চলো এবার আমরা 3 নাম্বার কন্ডিশন দেখি। 3 নাম্বার সাপোর্টটা হচ্ছে আমার 3 নাম্বারটা হচ্ছে ফিক্সড সাপোর্ট বা আবদ্ধ সাপোর্ট, যেটাকে বলে ফিক্সড সাপোর্ট। আচ্ছা, এই ফিক্সড সাপোর্ট এটা কি রকম? ফিক্সড সাপোর্টটা হচ্ছে ধরো তুমি এটা হচ্ছে তোমার একটা দেয়াল, ঠিক আছে। এই দেয়াল থেকে একটা চাপ এরকম ধরে গেছে, ঠিক আছে। এটাকে উদাহরণ হিসেবে তুমি বলতে পারো ক্যান্টিলিভার বিম। কি বলতে পারো? ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম উদাহরণ হিসেবে তুমি কি বলতে পারো? ক্যান্টিলিভার বিম বলতে পারো। দেখো ক্যান্টিলিভার বিমটা কি রকম? একটা দেয়াল থেকে দেখবা সামনের দিকে অনেকটা বাড়তি, কিন্তু সামনে যে বাড়তি অংশের মধ্যে কোনো প্রকার সাপোর্ট নাই। এই যে ধরো এটা একটা দেয়াল, এখান থেকে ফিক্সড আকারে এরকম এতটুকু ছাদ আছে, ঠিক আছে। এটার মধ্যে কোনো প্রকার কি নাই, কোনো প্রকার সাপোর্ট নাই এই প্রান্তে, এটাকে বলে ক্যান্টিলিভার। তাহলে দেখো এই ক্যান্টিলিভার অবশ্যই এইখান থেকে এই পর্যন্ত বিমের একটা কি আছে, দূরত্ব আছে, ঠিক আছে। তাহলে দেখো এই ক্যান্টিলিভারের মধ্যে যদি আমি এই পাশে লুট দেই, তাহলে কি সে নিতে পারবে, এবং এটার উপরে যদি আমি লুট দেই সে নিতে পারবে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? সামেশন ভার্টিক্যাল ফোর্স সে নিতে পারতেছে, উপর থেকে যদি উপর নিচে লুট দেই সে নিতে পারতেছে, তার মানে সামেশন ভার্টিক্যাল ফোর্স সে নিতে পারতেছে। এবং আমি যদি এটা কি হরিজন্টালি বা x অক্ষ বরাবর লুট দেই, এই লুডও কি সে নিতে পারতেছে, এই লুটটাও কি সে নিতে পারতেছে। তার মানে কি লিখতে পারি আমরা? সামেশন হরিজন্টাল ফোর্সও কি সে নিতে পারতেছে। এখন দেখো অবশ্যই ধরো এইখানে একটা লোড কাজ করতেছে, দেখো এই বিমের একটা নির্দিষ্ট কি আছে, দূরত্ব আছে, অর্থাৎ কি নির্দিষ্ট একটা লেন্থ আছে, হ্যাঁ। তাহলে দেখো এই যে উপর থেকে যদি এটা মানে নিচের দিকে একটা লোড কাজ করে, এই লোডের জন্য এই লেন্থটা কি, এই লেন্থটা আসে কি আমার লম্ব। যখনই লম্ব দূরত্ব আমি পাবো লোডের সাথে, বলের সাথে লম্ব দূরত্ব পাবো, তখনই কি আসবে? মুভমেন্ট আসবে। এখন কথা হচ্ছে এগুলাতে মুভমেন্ট কেন আসে না? দেখো এগুলাতে কোনো প্রকার লেন্থ নাই, মানে কি নাই, দৈর্ঘ্য নাই। দেখো এই রুলার সাপোর্টেও নাই, পিন সাপোর্টেও নাই, কিন্তু আমার ক্যান্টিলিভার সাপোর্টে কি একটা নির্দিষ্ট লেন্থ আছে। আর এই লেন্থটা কি বলের সাথে কি আছে, লম্ব দূরত্বে আছে। তার মানে এখানে কি আসবে? একটা মুভমেন্ট আসবে। তার মানে এখানে একটা মুভমেন্টও কি কাজ করবে। তাহলে কি আমার এখানে সামেশন মুভমেন্টও লিখতে পারি। তার মানে এখানে কোনো বল জিরো নাই,
বুঝতে পারছো বিষয়টা? আশা করি তোমরা আমাদের যে সাপোর্ট কন্ডিশন আছে সাপোর্ট কন্ডিশন সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। এবার আমরা দেখব লোড কন্ডিশন। চলো আমরা লোড কন্ডিশনটা দেখি। লোড কন্ডিশন 2 নাম্বার। এই লোড কন্ডিশনে আমি 1 নম্বরে দেখব কি, 1 নম্বরে ধরো এটা আমার একটা বিম, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা বিম, দুই প্রান্তে আমি দুইটা সাপোর্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার একটা বিম। এই বিমের মধ্যে তুমি এরকম ধরো এইখানে পি একটা লোড কাজ করতেছে থিটা কোণে, পি লোডটা কোন কোণে কাজ করতেছে, থিটা কোণে কাজ করতেছে। তো এরকম যদি কোনো লোড আমি ম্যাথে পাই তাহলে এটা কিভাবে কনভার্ট করব এটা আমরা দেখব। তাহলে দেখো এরকম লোড যদি এরকম বিমের মধ্যে কাজ করে তার মানে দেখো এই পি লোডটা আড়াআড়ি ভাবে কাজ করতেছে, তাহলে আমরা এই লোডটাকে একটা বল, যদি কোনো বল আড়াআড়ি বা কোনো কোণে কাজ করে তখন এটা আমরা কি করি, আমরা ওইটাকে দুইটা উপাংশে ভাগ করি। তার মানে দেখো এই যে এরকম যদি লোডটা এখানে থিটা কোণে কাজ করে তাহলে দেখো এটারে এইখানে এই কোণটা যদি থিটা হয় তাহলে কি এই কোণটাও থিটা। তাহলে ধরো পি যদি এখানে কাজ করে এখানে আমি পিটাকে কাজ করানো, তাহলে দেখো এটা দুইটা উপাংশ ভাগ করলে এদিকে একটা উপাংশ কাজ করতেছে এদিকে একটা উপাংশ কাজ করতেছে। তার মানে দেখো যার সাথে কোণ আছে তার সাথে কি হয়, cos হয়। তার মানে এখানে কি হবে p cos থিটা, আর এখানে কি হবে p sin থিটা। তার মানে এখানে দেখো p cos থিটা যে বলটা আছে এটা বিমের সমান্তরালে আছে, অর্থাৎ বিমের সোজাসুজি আছে। p cos থিটা বলটা বিমের কি আছে, সোজাসুজি আছে। তার মানে এই p cos থিটা লোডটা কি আমার এই বিমে কাজ করবে না, কোনটা কাজ করবে দেখো, কাজ করবে এখানে আমার p sin থিটা লোডটা। কেন কাজ করব, এই p sin থিটা লোডটা এই বিমের উপর খাড়া ভাবে আছে, আর এটা কি এই বিমের সোজাসুজি আছে, অর্থাৎ কি সমান্তরালে আছে, এটার জন্য এই p cos থিটা এখানে কাজ করবে না। তার মানে এটার কন্ডিশনটা কি রকম আসবে আমার, এই যে এরকম আসবে, এইখানে শুধুমাত্র মিডল পয়েন্টে এই এরকম একটা বল কাজ করবে, এটা হচ্ছে p sin থিটা। এখন এই লোডটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে আমার পয়েন্ট লোড। এটার নাম কি, পয়েন্ট লোড, বা আরেকটা নাম আছে অনেকেই বলে কেন্দ্রীভূত লোড। পয়েন্ট লোড বা কি কেন্দ্রীভূত লোড। যদি খারাপভাবে বা নিচের দিকে কোনো লোড কাজ করে বা নিচ থেকে উপরের দিকেও কাজ করতে পারে এটাকে বলে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড। আশা করি তোমরা এই কন্ডিশনটা বুঝতে পারছো। আমরা আরেকটা কন্ডিশন দেখব, দেখো 2 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশনটা যদি আমাদের এরকম একটা ধরো বিম, বিমের দুই প্রান্তে কি আছে, দুইটা সাপোর্ট আছে। তার মানে দেখো এইখানে যদি একটা এইখান থেকে এই পর্যন্ত x দূরত্বে এইখানে ধরো থিটা কোণে p বল কাজ করতেছে, থিটা কোণে কি p বল কাজ করতেছে, তখন আমাদের কনভার্ট বিমটা কি রকম হবে, তখন দেখো কনভার্ট বিমটা আমার কি রকম হয়। এই যে ধরো আমার এই বিমটা এখানে অঙ্কন করলাম, আমার এখানে এটা দুইটা উপাংশে ভাগ হবে অবশ্যই। তাহলে দেখো দুইটা উপাংশ যদি ভাগ হয় এইখানে দেখো আমার এরকম ভাবে লোডটা আছে, এখানে p লোডটা আছে, এখানে থিটা কোণে আছে, তো এইখানে কোন থিটা হলে এখানেও কোন কি আমার থিটা। তার মানে কি এটা আমি দুইটা উপাংশে ভাগ করতে পারি, এদিকে একটা উপাংশ এদিকে একটা উপাংশ, এটা হচ্ছে আমার হরিজন্টাল উপাংশ, এটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ, অর্থাৎ এখানে হবে p cos থিটা, এখানে হবে কি p sin থিটা। তার মানে দেখো লোডের ক্ষেত্রে আমার শুধুমাত্র এখানে p sin থিটাটা কাজ করবে। কেন, ওই আমরা আগের যে কন্ডিশন আছে ওইটা থেকে দেখলাম, কারণ p sin থিটাটা এই বিমের উপরে কি খাড়াভাবে অর্থাৎ কেন্দ্রীভূত লোড হিসাবে কাজ করতেছে, আর p cos থিটাটা বিমের সমান্তরালে বা সোজাসুজি কাজ করতেছে, এটার জন্য এটা কাজ করবে না। তার মানে দেখো এখানে আমার এই যে সোজাসুজি ভাবে কি কাজ করতেছে, p sin থিটা কাজ করতেছে, এই যে p sin থিটা কাজ করলো, কিন্তু এই p cos থিটা লোড হিসাবে কাজ করলো না। কিন্তু দেখো এই p cos থিটা এই যে এই পয়েন্টে আছে নাকি, এই পয়েন্টে p cos থিটা আছে, অর্থাৎ এরকম ভাবে ধরো এইখানে p cos থিটা আছে, p cos থিটা আছে, কিন্তু দেখো এইখান থেকে একটা দূরত্ব আছে,
এই p cos θ এর সাথে এই দূরত্বটা হচ্ছে x। এই x দূরত্বটা কিভাবে আছে দেখো তো একটু খেয়াল কইরা। দেখো এই দূরত্বটা আমার লম্বভাবে আছে, ঠিক আছে? তো এই p cos θ টা কি একটা বল, আর এটা হচ্ছে একটা লম্ব দূরত্ব, অর্থাৎ কি এখানে একটা মুভমেন্ট আসবে। তাহলে দেখো মুভমেন্টটা কিভাবে আসবে, এরকম আসবে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এখানে মুভমেন্ট কি আসতেছে, p cos θ ইনটু কি x। তাহলে এখানে p cos θ ইনটু x কেন হলো, কারণ এই p cos θ ইনটু x লুট হিসাবে এখানে আসতেছে না, কিন্তু মুভমেন্ট হিসাবে আসতেছে। লুট হিসাবে না আসার কারণ হচ্ছে এটা লুট হিসাবে যদি আসে তাহলে বিমের সমান্তরালে হয়ে যায়, কিন্তু কি আমার যদি এটা আমার মুভমেন্ট হিসাবে আসে, এটার সাথে যে x দূরত্বটা আছে এটা হচ্ছে লম্ব দূরত্ব, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে? তারপরে দেখো আমরা আরেকটা কন্ডিশন দেখব। 3 নাম্বার, ধরো এরকম একটা বিম আছে, এই ধরো এরকম একটা বিম আছে। তো বিমের এইখানে ধরো পি লোড আছে, ঠিক আছে? তাহলে দেখো এইখানে যদি আমার পি লোড থাকে, এইখান থেকে ধরো এইখান থেকে এই দূরত্বটা ধরো x দেওয়া আছে, ঠিক আছে? তো এইটার কনভার্ট বিমটা কি রকম হবে দেখো। এই যে বিমটা আমি অঙ্কন করলাম, এই যে বিমটা অঙ্কন করলাম, দেখো আমি এই লুপটা এরকম আছে না, এইখানে লুপটা আছে নাকি, এই পি লুপটা আমার এখানে কাজ করতেছে। তো এই পি লুপটা এইখানে কাজ করা মানে এইখানে আসতেছে, এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে কোথায় আসতেছে, এইখানে আসতেছে, অর্থাৎ এই পি লুপটা এই বিমই বহন করতেছে। তো দেখো দিন শেষে এই যে এইখানে এটা আমার কাজ করতেছে, ঠিক আছে? এই যে পি লুপটা কাজ করলো, হ্যাঁ? তারপরে দেখো আমার এইখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব দেওয়া ছিল। তো এই পি লুডের সাথে এই দূরত্বটা কি আমার একটা লম্ব দূরত্ব না? তো লম্ব দূরত্ব হলে কি আসবে, মুভমেন্ট আসবে। তার মানে কি রকম হইতেছে, এই যে ঘড়ির কাঁটার দিকে একটা মুভমেন্ট আসতেছে। মুভমেন্ট মানে কি বল ইনটু দূরত্ব। বল আছে p এবং দূরত্ব হচ্ছে কি x, তাহলে p ইনটু x। তো এটা হচ্ছে আমার 3 নাম্বার লোড কন্ডিশন। এখন আমরা 4 নাম্বার লোড কন্ডিশনটা দেখব। 4 নাম্বার লুট কন্ডিশন দেখো। 4 নাম্বার লুট কন্ডিশনটা এরকম, ধরো এটা হচ্ছে আমার একটা বিম। এই বিমের এই যে এখানে একটা লোড দেওয়া আছে এরকম, হ্যাঁ? এই লোডটা হচ্ছে ধরো এখানে ওমেগা কেজি পার মিটারে দেওয়া আছে। এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা ধরো x দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো এরকম যদি থাকে, এখন এটা এক প্রকার লোড, এই লোডটার একটা নাম আছে। এই লোডটার নাম হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। এই লোডের নাম হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, বিস্তৃত লোড। তাহলে দেখো এখানে আমি লোড দুই প্রকার লোড পাইছি, একটা হচ্ছে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড, আর একটা হচ্ছে কি সমভাবে বিস্তৃত লোড। তাহলে দেখো এই সমভাবে বিস্তৃত লোডের জন্য আমাদের বিমের কনভার্টটা কিভাবে হবে। ধরো এই যে আমার বিমটা আসলো নাকি, এই যে ধরো বিমটা আমার আসলো, তাহলে দেখো এখানে এই ওমেগার এককটা কি আছে দেখো, খেয়াল করো, কেজি পার মিটার। অর্থাৎ কি এই ওমেগাটা প্রতি মিটারে আছে, বুঝতে পারছো? প্রতি মিটার, প্রতি 1 মিটারে কি আছে আমার এই ওমেগা আছে। তো এখানে যদি 10 মিটারে থাকে তাহলে প্রত্যেক 1 মিটারে কি আছে আমার এই ওমেগা আছে। তো এটাকে যদি আমি সংখ্যায় কনভার্ট করে তোমারে দেখাই, ধরো এরকম একটা সমভাবে বিস্তৃত লোড আছে, এটার উপরে 10 কেজি পার মিটার লোড আছে, ধরো 5 মিটার দূরত্বে। কয় মিটার দূরত্বে? 5 মিটার দূরত্বে। তো এইখানে টোটাল লোডটা কত? এখানে টোটাল লোড এই 10 ইনটু 5 মিটারে আছে ইনটু 5, অর্থাৎ এটার উপরে আমার টোটাল লোড হচ্ছে কি এই 50 কেজি। বুঝতে পারছো? এই 50 কেজি কি টোটাল লোড। দেখো সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে প্রতি মিটারে থাকবে লোডটা, ঠিক আছে? এখানে 5 মিটার আছে বিধায় লোড হচ্ছে 10 কেজি। 10 কেজি লোড 5 মিটারে কাজ করতেছে, এটার জন্য হচ্ছে কি 50 কেজি। তাহলে দেখো এই লোডটা অবশ্যই নিচের দিকে কাজ করতেছে এই বিমের উপরে। তার মানে কি দেখো এইখানে যদি কোনো লোড আসে, এটা এরকম আছে, তো এইটার উপরে আসতেছে, এখান থেকে কি এখানে আসতেছে, অর্থাৎ কি লোডটা আমার এখানে কিন্তু কাজ করতেছে। তার মানে এখানে একটা কি লোড আসবে, পয়েন্ট লোড। তো
তাহলে এখানে টোটাল লোডটা কত, টোটাল লোডটা পয়েন্ট আকারে আসবে মিডল পয়েন্টে। তো মিডল পয়েন্টে কত কেজি আসলো আমার, 50 কেজি লোড আসলো। এই যে দিলাম আমি 50 কেজি লোড। তারপরে দেখো এইখানে এটার একটা দূরত্ব দেওয়া আছে, লোডটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। ভালো করে খেয়াল করো, এই লোডটা আমার নিচের দিকে কাজ করতেছে। এই 5 মিটার বরাবর লোডটা নিচের দিকে কাজ করতেছে। তো নিচের দিকে যদি কাজ করে, এই লোডটা নিচের দিকে কাজ করা মানে কি, কোন বরাবর কাজ করা, ভার্টিক্যাল বরাবর কাজ করা। কিন্তু আমার দূরত্ব আছে কি, হরিজন্টাল। তাহলে ভার্টিক্যাল বলের সাথে হরিজন্টালের যে দূরত্বটা এটা অবশ্যই কি একটা লম্ব দূরত্ব। যখনই লম্ব দূরত্ব আসবে তখনই কি আসবে, মুভমেন্ট আসবে। তাহলে দেখো আমি যদি আমার এই হাতের উপর লোড প্রয়োগ করি, আমার হাতটা কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। অর্থাৎ কি এরকম একটা ঘড়ির কাঁটার দিকে এখানে মুভমেন্ট কাজ করবে। তাহলে মুভমেন্ট কি জানি, বল ইনটু দূরত্ব। তার মানে দেখো এখানে টোটাল বল কত, 50 কেজি আগে লিখছি আমি, এই যে লিখলাম 50 ইনটু, কিন্তু আমার এই সমভাবে বিস্তৃত লোডের একটা ধর্ম হচ্ছে সে মিডল পয়েন্টে অর্থাৎ দূরত্বের মাঝখানে কাজ করে। কোথায় কাজ করে, দূরত্বের মাঝখানে। তার মানে দেখো এখানে আমার টোটাল দূরত্ব ছিল 5, বুঝতে পারছো, এখানে টোটাল দূরত্ব কত ছিল 5। তাহলে দেখো এখানে 5 এর কত, অর্ধেক, মানে 5/2। তাহলে দেখো এখানে যদি আমি ওই রকম লিখি, তার মানে দেখো এখানে আমার কি আসতেছে, ওমেগা ইনটু এক্স টোটাল লোড, ঠিক আছে। আর এখানে টোটাল লোড ওমেগা ইনটু এক্স, দূরত্বের অর্ধেকে কাজ করে মানে কি x/2। আশা করি এটা বুঝতে পারছো। তো এটা বোঝার জন্য আমি তোমাদের আরেকটা করাবো, এটা একটু আসলে গুরুত্বপূর্ণ এবং এটা দেয়া ম্যাথ অনেকগুলা থাকে। এটা এরকম হইতে পারে, দেখো একটু, যদি ধরো এটা একটা তোমার ভীম, এটা একটা ভীম, ঠিক আছে। এই ভীমের উপরে ধরো এদিকে সমভাবে বিস্তৃত লোড আছে নাকি, এদিকে আমার সমভাবে বিস্তৃত লোড আছে 10 কেজি পার মিটার, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে ধরো 3 মিটার, ঠিক আছে। তখন এটা কিভাবে হবে, দেখো এখানে প্রথমে এটা হবে এরকম। প্রথমে এখানে কি কাজ করতেছে, আমার একটা পয়েন্ট লোড আসবে, টোটাল লোডটা কি পয়েন্ট আকারে এই বিন্দুতে আসবে। তাহলে দেখো এই যে পয়েন্ট লোড দিলাম, পয়েন্ট লোডটা কত, এই 10 কেজি 5 মিটার 3 মিটারে কাজ করতেছে। তাহলে এখানে টোটাল লোড হচ্ছে কি আমার 30 কেজি। তারপরে দেখো এবার আমার এই হাতে কাজ করতেছে লোডটা এদিকে যেহেতু, তো এইখানে যদি আমার লোড কাজ করে এই হাতের উপরে, তো হাতটা কিভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। এই যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো। তো এইখানে মুভমেন্টের ক্ষেত্রে কাজটা কি, টোটাল লোড ইনটু দূরত্বের অর্ধেক। তো টোটাল লোড কত 30 ইনটু দূরত্বের অর্ধেক, দূরত্ব কত 3, তে 3 এর অর্ধেক কি 3/2। আশা করি তোমরা এই কন্ডিশনটা বুঝতে পারছো। এবার আমরা 5 নাম্বার কন্ডিশনটা দেখব। দেখো আমাদের 5 নাম্বার কন্ডিশনটা হচ্ছে কাপল বা যুগল অর্থাৎ জোড়া লোড। তাহলে দেখো ধরো এটা হচ্ছে তোমার একটা লোড বিম, ঠিক আছে। এই বিমের উপরে ধরো এই রকম একটা লোড কাজ করতেছে, এদিকে 10 কেজি, ধরো এদিকেও 10 কেজি লোড কাজ করতেছে। অর্থাৎ কাপলের বৈশিষ্ট্য হচ্ছে দুই পাশেই লোড সমান কাজ করবে, কিন্তু উভয় পাশে মানে এক এক দিকের লোডটা কি হবে, বিপরীতে কাজ করবে। দেখো এটা এদিকে কাজ করতেছে, এটা এদিকে কাজ করতেছে, এবং এই যে প্রত্যেক এইখান থেকে এই পর্যন্ত যত দূরত্ব আসবে সব সময় কি এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাও কি সেম আসবে। অর্থাৎ কি একটা বল যেদিকে কাজ করবে তার বিপরীতে অন্য বল কাজ করবে, কিন্তু সমান বল, ঠিক আছে। এবং প্রত্যেকটা বলের মিডল পয়েন্ট থেকে প্রত্যেকটা বলের দূরত্ব কি সমান। তো এরকম যদি থাকে তখন এটাকে আমরা কিভাবে কনভার্ট করব, এই যে দেখো এরকম, এই যে আমার বিমটা, তো দেখো এটা আমার এই যে এভাবে ঘুরবে, এই যে এভাবে ঘুরবো, এটাও কি আমার এভাবে ঘুরবে। তার মানে এটা কিভাবে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে। তার মানে এখানে শুধু যুগল বা কাপলের ক্ষেত্রে শুধু মুভমেন্ট আসবে। তাহলে এখানে মুভমেন্ট কি আসতেছে 10 ইনটু এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত 2, 10 ইনটু 2, এখানে মুভমেন্ট আসবে কি আমার 10 ইনটু 2। তারপরে দেখো 6 নাম্বারটা এই জাস্ট এরকমই, যদি এরকম থাকে, ধরো এদিকে আমার 10 কেজি কাজ করতেছে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 2 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 2 মিটার।
এটা যদি এদিকে কাজ করে অবশ্যই এটা কি আমার এদিকে কাজ করবে। কিসের জন্য? যুগল বা মুভমেন্টের ধর্ম এটা, হ্যাঁ, যুগল বা কাপলের ধর্ম এটা। তার মানে দেখো এটার জন্য আমার কনভার্ট বিমটা কি রকম হবে? এই যে এরকম হবে। এটা এখন কি এই যে এভাবে ঘুরবে। তার মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। লোড হচ্ছে আমার 10 কেজি ইনটু টোটাল দূরত্ব হচ্ছে 4 মিটার, এই যে 4। অর্থাৎ এখানে 10 ইনটু 2 মুভমেন্ট, এখানে হচ্ছে কি 10 ইনটু 4 মুভমেন্ট। আশা করি আমাদের এই ছয়টা যে লোড কন্ডিশন আছে এটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। এবার আমরা দেখব বিম কন্ডিশন। 3 নম্বরে আমরা কি দেখব? বিম কন্ডিশন। আমরা প্রথমে দেখছি সাপোর্ট কন্ডিশন, এখন দেখলাম আমরা কি? এখন দেখলাম আমরা লোড কন্ডিশন, এখন দেখব আমরা বিম কন্ডিশন। কি দেখব? বিম কন্ডিশন। বিম কন্ডিশন দেখো 1 নাম্বার, যদি আমার বিম এরকম হয়, বিম যদি আমার সোজা হয়, এরকম যদি বিম থাকে, বিম যদি আমার এরকম সোজা হয়, তাহলে এসএফডি হবে কি সোজা সরল রেখা। অর্থাৎ কি এসএফডিটা হবে আমার 0 ডিগ্রি। এসএফডি কি হবে? 0 ডিগ্রি। দেখো ভালো করে, বিম যদি আমার এরকম সোজা হয় তখন আমার এসএফডি হবে কি এরকম সোজা সরল রেখা। অর্থাৎ এসএফডি কি 0 ডিগ্রি। তারপরে দেখো এটার বিএমডিটা হবে হেলানো সরল রেখা। কি হবে? হেলানো সরল রেখা। এই যে ধরো এটা হচ্ছে হেলানো সরল রেখা, মানে এটা সোজা কিন্তু কি এটা হেলানো। ঠিক আছে, একটু বাঁকা হয়েছে, আমি সোজা করে দেই। ধরো এই যে এরকম, হ্যাঁ, এটা হচ্ছে হেলানো সরল রেখা হবে। দেখো বিম যদি সোজা হয় এসএফডি হবে কি 0 ডিগ্রি। অর্থাৎ বিম যেরকম সোজা থাকবে এসএফডিও সেই রকম সোজা থাকবে। কিন্তু বিএমডিটা হবে আমার 1 ডিগ্রি কার্ভ। বিএমডি হবে কি 1 ডিগ্রি কার্ভ। অর্থাৎ সোজা রেখায় কিন্তু হেলানো সোজা রেখা। ঠিক আছে। 2 নাম্বার দেখো এরকম থাকতে পারে, বিম যদি সমভাবে বিস্তৃত লোড দিয়া থাকে, বিমে যদি আমার সমভাবে বিস্তৃত লোড থাকে, বিম যদি আমার এরকম হয়, সমভাবে বিস্তৃত লোডের বিম হয়, তাহলে দেখো এটার এসএফডি হবে আমার 1 ডিগ্রি কার্ভ। এসএফডি হবে কি হেলানো সরল রেখা। অর্থাৎ কি এসএফডি হবে 1 ডিগ্রি কার্ভ। তারপরে দেখো এটার বিএমডি হবে আমার 2 ডিগ্রি কার্ভ। বিএমডি কি হবে 2 ডিগ্রি কার্ভ, মানে কার্ভ আকারে থাকবে। এটার বিএমডিটা হবে আমার 2 ডিগ্রি কার্ভ। আরেকটা আছে কিন্তু ওইটা তেমন ম্যাথ নাই তোমাদের বইয়ে, তবু আমি দিয়ে 3 নাম্বারটা হচ্ছে আমার এরকম থাকবে, ত্রিভুজাকার লুপ থাকতে পারে। ধরো এটা হচ্ছে তোমার একটা ভীম, এই ভীমের মধ্যে এরকম লুপ দেওয়া আছে, এটাকে বলে ত্রিভুজাকার লুপ। তাহলে দেখো ভীম যদি এরকম ত্রিভুজাকার লুডের হয়, তাহলে দেখো এসএফডি হবে আমার 2 ডিগ্রি কার্ভ। এসএফডি কি হবে? এসএফডিটা হবে আমার 2 ডিগ্রি কার্ভ এবং বিএমডিটা হবে আমার 3 ডিগ্রি কার্ভ। বিএমডিটা কি তার চেয়েও বেশি হবে। অর্থাৎ বিএমডি হবে 3 ডিগ্রি কার্ভ। দেখো আজকে এই ছিল আমাদের আজকে বেসিক ক্লাস। তো তোমরা যদি আজকের যে বিষয়গুলো আমি ক্লাস নিয়েছি দেখাইছি সুন্দর করে, এই বিষয়গুলো যদি বারবার 2 বার বা 3 বার প্র্যাকটিস করো, আশা করি এই এসএফডি বিএমডি ম্যাথে কোনো কিছুতে আটকাবে না। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এসএফডি বিএমডি ম্যাথ নিয়ে। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।